সো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে তোমাদের বেসিক্যালি কিছু কথা বলবো, সেটা হচ্ছে যারা নতুন ফার্স্ট টাইম ভিডিও বা ব্লগ করছো তাদের জন্য এই ভিডিওটা একান্তই দেখা দরকার। তো অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। আর ভাই যাই বলো না বলো, আমার ফোনটা সবই ঠিক আছে, কিন্তু এই গ্লাসটা লাগাইছে মাঝখানে একটা ফুটা ঠিক আছে, এর জন্য উপরে দিয়ে না এই সাদা সাদা দেখা যাচ্ছে যখন, এর জন্য থোড়া ভালো আসছে না, মানে বুঝতেও পারতেছি না এই জামা দিয়ে পুষি তো ঢোয়ে না ভেতরে, তো ওটা কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে শোনো, তো আজকাল দেখা যাচ্ছে এই বছরে বেশিরভাগ হচ্ছে ইউটিউব চ্যানেল নতুন ক্রিয়েট হয়েছে যেখানে ব্লগিং চলছে। আর দেখবে আজকাল মেলায় ফাংশন যে কোনো জায়গায় যাবে তো একটা না একটা ব্লগার পেয়ে যাবে, যেটাকে না আগে এক বছর আগে পাওয়া যায়নি। সো তো আবারও যারা নতুন চ্যানেল খুলতে চাচ্ছ বা যারা খুলেছ, তো তাদের জন্য কিছু টিপস আর অ্যান্ড কোনটি হচ্ছে বেস্ট ফোন ব্লগের জন্য, তো চলো এই নিয়ে আজকে কথা হবে। তো চলো বেশি পাকড়ামো না করে আজকের ভিডিও শুরু করা যাক। সো বেসিক্যালি এখন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে ব্লগিংয়ের জন্য কী কী দরকার। প্রথমত দেখো, ব্লগিং করার জন্য প্রথমত একটা ট্রাইপড, আর হচ্ছে এক্সটার্নাল মাইক, আর হচ্ছে একটা স্মার্টফোন। আর এর ভিতর তুমি দেখতে এলে তোমার এই দুটো জিনিস, যেটা হচ্ছে ট্রাইপড আর হচ্ছে যে মাইকটা, সেটা না হলেও চলবে যদি তুমি সেরকম ধরনের ফোন নিতে পারো। আর দেখো স্মার্টফোন ঠিক আছে, ফোন নেবে ব্লগের জন্য বেস্ট হচ্ছে একটু কোয়ালিটি, ঠিক আছে, ক্যামেরার কোয়ালিটি যত ভালো হবে তত দেখতেও ভালো হবে, অডিয়েন্স যারা আছে তারা অ্যাট্রাকটিভ হবে। তো তার জন্য একটু বেস্ট মানে ট্রাই করবে একটু বেস্ট ফোন নেওয়ার জন্য। আর সেই বেস্ট ফোনটা কী সেটা আমি তোমাদের আজকে বলবো। আর সেই বেস্ট ফোনটা হচ্ছে পোকো X3। তো কারণ কেন এটা আমি তোমাদের পুরোপুরি বলে দেবো কিসের জন্য বা এটা বেস্ট বললাম আমি, কারণ আমি অনেক ধরনের ফোন দেখেছি, তোমার OnePlus Nord Third এদিকে কিন্তু অনেক দেখেছি যেটা 30-40 হাজার টাকা আছে, কিন্তু সেই কোয়ালিটিটা পাই না আমি, যেটা মেন দরকার। দেখো বাস মেন দরকার হচ্ছে ব্লগের জন্য আলট্রা ওয়াইডে ভিডিও, আর তারপরে মেন হচ্ছে এটা স্টেবিলাইজেশন, যেটা হচ্ছে সবথেকে মেন ইম্পর্ট্যান্ট। সেগুলো সব এটির ভিতর পেয়ে যাবে, আর সেটা আমি তোমাদের পুরো প্রুফের সাথে দেখিয়ে দেবো। তো চলো এটার কি স্টেবিলাইজেশন আছে, আলট্রা ওয়াইড কীরকম আসে বা স্টেবিলাইজেশনটা কতটা ভালো, আর কীভাবে শ্যুট করা যায়, কত কী FPS বা কত কী ইসে, তো সব তোমাদের বলে দেবো, চলো দেখতে থাকো। সো এখন দেখতে পাচ্ছ শ্যুট হচ্ছে মেন ক্যামেরায়, আর এখন দেখতে পাচ্ছ আলট্রা ওয়াইডে। তো গাইস দেখতে পাচ্ছ আলট্রা ওয়াইড আর মেন ক্যামেরা কতটা ডিফারেন্ট হচ্ছে, আর তোমাদের দেখিয়ে দেবো এখন স্টেবিলাইজেশন কোনটা কতটা, আর আলট্রা ওয়াইডে কতটা স্টেবিলাইজেশন কাজ করে, ঠিক আছে। তো তোমাদের দেখিয়ে দেবো, কারণ মেন হচ্ছে এটাই, আলট্রা ওয়াইডে স্টেবিলাইজেশন থাকাটা মানে সবথেকে মেন ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এটা, ঠিক আছে। কারণ তুমি অনেক ফোন পেয়ে যাবে যেখানে কিনা ফোন পাবে ঠিকই, আলট্রা ওয়াইডে ভিডিও হবে, কিন্তু সেটা স্টেবিলাইজেশনটা হলেও সেই কোয়ালিটিটা পাবে না, সেই আমি দেখেছি এরকম এরকম কাঁপতে আর কি হয়, ঠিক আছে, সেই কোয়ালিটিটা থাকে না, ঠিক আছে। সো গাইস, আর সো এটা হচ্ছে মেন ক্যামেরা হচ্ছে সোনির IMX কত পয়েন্ট হবে আর কি কিছু, সোনির আজকে 64 মেগা পিকচার ক্যামেরা, আর হচ্ছে আলট্রা ওয়াইড হচ্ছে 13 মেগা পিকচার ক্যামেরা, আর মাইক্রো আছে 2 আর ডিপ 2। তো এটার মাইক্রো হচ্ছে 13, মানে অন্য অন্য ফোনে আছে তুমি 8 মেগা পেয়ে যাবে আর কি, আর এটা 13 মেগা, সব থেকে ভালো আর কি। তো এর জন্য আমি তোমাদের বেস্ট বললাম। এটা বেস্ট বলতে মানে রেঞ্জ হিসেবে দেখতে হবে, রেঞ্জ আছে এটা কত 15-16 ভিতর সব থেকে বেস্ট আর কি ক্যামেরা কোয়ালিটির ভিতর, তুমি 30-এর ভিতরেও পাবে না তো মানে কোয়ালিটি, ঠিক আছে। সো গাইস, আর এটা হচ্ছে তোমার 4K অবধি সাপোর্টেড আছে, সে তোমার আলট্রা ওয়াইড হোক আর তোমার 64 মেগা, দুটোতেই 4K 30 FPS অবধি সাপোর্টেড আছে। আর এর থেকে বড় কথা হচ্ছে তোমার 1080-80-তে 60 FPS আছে, যেটা কিনা অনেক স্মুথ কাজ করে সেটা আর কি। সো গাইস, এখন দেখতে পাচ্ছ মেন ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে, আর পাশাপাশি আছে একটা স্টেবিলাইজেশন অন আর একটা নেই। তো দেখতে পাচ্ছ পৃথিবী উল্টে যাচ্ছে আর পৃথিবী ঠিক আছে, দুটোই দেখতে পাচ্ছ তোমরা। সো গাইস, এখানে যত ফুটেজ আছে একটা 4K নেই, কারণ এখানে 4K অ্যাপে সাপোর্ট নেয় না, সে কনভার্ট করে 1080-তেই আনতে হবে, তার জন্য 4K দিয়ে করিনি। সো গাইস, এখন শ্যুট হচ্ছে 1080 60 FPS-এ, যেটা কিনা সবথেকে একটা ভালো একটা ফিচার, যেটা কিনা সব ফোনও পাওয়া যায় না। কারণ এটা তুমি স্মুথ, কতটা স্মুথ হবে এই দেখো, মানে স্মুথের মধ্যে কাজ করে। আর এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি মনে করো ভিডিও করলে, তারপর তোমার স্লো মোশন করার ইচ্ছে হলো, তো তখন তুমি এডিট করে স্লো মোশন করতে হবে। সো গাইস, যদি পোকো X3 ব্যাপারে আরও কিছু জানার থাকে, কোনো ক্যামেরার বিষয়ে কোনো বিষয়ে যদি জানার থাকে, তো অবশ্যই কমেন্ট করো, তো আমি তার রিপ্লাই করবো, বা তা নিয়ে চাইলে ভিডিও করে দিতে পারবো তোমাদের, যদি সেরকম কমেন্ট হয় তো অবশ্যই ভিডিও করে দেবো। আর তোমাদের বলে দিচ্ছি সব কিছু, কোনো ফিল্টার কোনো বিউটি কিচ্ছু করা নেই, ঠিক আছে। এটা বর্তমানে আছে সেলফি দেখতে পাচ্ছ, কোনো বিউটি কিছু নেই, ন্যাচারাল যেটা সেটা, ঠিক আছে। আমার ক্যামেরা বললাম তো ফটো সমস্যা আছে, মানে ধুলোবালি ঢুকে আছে, এর জন্য বুঝতে পারতেছি না। তো যাই হোক, আজকের ভিডিও এই অবধি ছিল। আর ভিডিওটা করতে গিয়ে বিশ্বাস করো ভাই, দেখো ঘাম ঠাম ছুটে পুরো আউলে গেছে, আর দৌড়ানোর সময় ভাই প্যান্ট খুলে যাচ্ছিলো, কিছু করার নেই ভাই, ভিডিও করতে হবে তো করতেইছি। তো যাই হোক, জলচটা বিশাল পেয়েছে, কিছু আশেপাশে কিছু নেই, দোকান টোকান নেই, তো যাচ্ছি এখন।
সো গাইস, আজকের ভিডিও এফ যদি তার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই শেয়ার করে দিও, কারণ বন্ধু বা ভাই হয়তো ব্লগ করছে, তো তাদের জানাটা একান্তই দরকার। তো চলো শেয়ার করে দাও ভাই, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও ভাই। সাবস্ক্রাইব করে দে ভাই, কী করিস তোরা। চলো দেখা হচ্ছে আর একটু। তো তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, ফ্যামিলির খেয়াল রাখবে। বাই বাই, টাটা।